প্রচণ্ড কাশি, ঠিক আছে। প্রচণ্ড কাশির কারণে ওই যে এমনি দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি, এগুলো হচ্ছে পানিয়ালা মুরগির, ঠিক আছে। এগুলা তলপেটে পানিয়ালা এখান থেকে গেছে দুইটা, আর ওইখান থেকে যেগুলো দেখা যাচ্ছে এখানে এইগুলোর থেকে যাচ্ছে। এটা হচ্ছে সকালবেলার চিত্রটা। সকালবেলা এগুলো যেহেতু পানি দিই নাই, এগুলো কী অবস্থা, আর এগুলো হচ্ছে এই অবস্থা। রাত্রেবেলাতে ঠিকই ওষুধ টষুধ দিয়ে রাখতেছি, বা পর্দার ম্যানেজমেন্ট যতটুকু সম্ভব দিয়ে রাখতেছি, ঠিক আছে। দেওয়ার পরিপ্রেক্ষিত সকালবেলা উঠে মানে এই অবস্থাতে, তাহলে একবার ভাবুন একজন খামারের কি হলে মন থেকে আসে। চোখের পানি অনেকে শুনেন খামারে স্ট্রোক করে মারা যায়, অনেকে শুনছেন যারা পোলট্রি সেক্টরে আছেন, ঠিক আছে। তো এরকম যদি নষ্ট হয়, এটা সকালবেলার চিত্র। এখন ঘুম থেকে উঠছি, আধা ঘন্টা হয়ে গেছে, বা সব কিছু প্রসেসিং করতেছি, এটা ভিডিওটা করতেছি। এখানে আমি আবার গুনতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, ঠিক আছে। এই 11টা মুরগি এখানে না হলো এগুলা কাশি এলা, ওই কাশি দেখা যাচ্ছে, মুখ দিয়ে কাশি বের হচ্ছে, ঠিক আছে। এটা প্রায় সাইজ 1100-1200 গ্রাম। তো ওই মুরগিগুলো বিক্রি, অনেকে ভিডিও দেখে বলবো ভাই বিক্রি করতেছেন না কেন? বিক্রি করতেছে মানে এভারেজ একটা সাইজ হতে হবে, যেহেতু ওইখানে পানিওয়ালা আছে, ওগুলোর সাইজ না হলে তো দিতে পারতেছি না। বর্তমানে বাজারটাই আজকে 2-3 দিন আমার কমে গেছে, ঠিক আছে। তো যাক, বর্তমানে যারা খামার করবেন ভেবেচিন্তে খামার করবেন, আমার মতো নিশ্চয় হবেন না। এরা নিজেও যাচ্ছে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তো আমি চাইতে মহান স্রষ্টা আমাকে যেন বুদ্ধি জ্ঞান দেখ, ধারণ ক্ষমতা বাড়ুক, কারণ এই হৃদয়টা পাথর হয়ে গেছে, ঠিক আছে। সবাই আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, ঠিক আছে। পোলট্রি খামার যে অনেক লাভ, ওর নমুনা হচ্ছে এটাই, ঠিক আছে। টাটা বাই বাই। সবাই আমার মুরগির জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন।